লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করল ইসরায়েল। বুধবার সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে এই যুদ্ধবিরতি। 60 দিন স্থায়ী হবে এই যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েল তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে। তবে লেবানন থেকে তাৎক্ষণিক সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন ঘোষণা দিয়েছেন। নেতানিয়াহুর এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবশেষে অবসান ঘটার ইঙ্গিত মিলল। লেবাননের গণমাধ্যমের খবর অনুযায়ী এই যুদ্ধবিরতির চুক্তির পেছনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মধ্যস্থতা করেছেন। অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটানি নদীর অপর প্রান্তে সরে যাবে। এছাড়া তারা নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারবে না। যুদ্ধবিরতিতে সম্মত হলেও বেশ কয়েকটি শর্ত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার স্পষ্ট ঘোষণা, যুদ্ধবিরতির শর্ত মেনে আপাতত হিজবুল্লাহর উপরে হামলা চালাবে না ইসরায়েল। তবে কতদিন এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে তা নির্ভর করছে লেবাননে কি হচ্ছে তার উপরে। যদি যুদ্ধবিরতি কোনোভাবে লঙ্ঘিত হয় তবে ইসরায়েল সর্বশক্তি দিয়ে তার জবাব দেবে। লেবাননে হামলার প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহকে ইসরায়েলি বাহিনী পিছু হটিয়ে দিয়েছে। তারা কয়েক দশক আগের অবস্থায় চলে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে আমরা তাদের উপর হামলা চালাবো। তবে হঠাৎ কেন এই যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেন তার 3টি কারণ ব্যাখ্যা করেছেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলছেন, যুদ্ধবিরতির প্রধান কারণ হলো ফের হামলা চালানোর ব্যাপারে ইরান যে হুমকি দিয়েছে তা হালকাভাবে না নিয়ে বিষয়টি গভীরভাবে মনোনিবেশ করার জন্য সময় দরকার ইসরায়েলের। দ্বিতীয় হলো ইসরায়েলি সেনাবাহিনীকে পুনরুজ্জীবিত করার জন্য এবং অস্ত্রশস্ত্র মজুত করার জন্য সময় দেওয়া। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার তৃতীয় ও সবশেষ কারণটি হলো গাজার বিভিন্ন ফ্রন্ট থেকে হামাস যোদ্ধাদের বিচ্ছিন্ন করা। যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বৌ হাবিব বলেছেন, ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর দক্ষিণ লেবাননে অন্তত 5000 সেনা মোতায়েন থাকবে। ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া পরিকাঠামোগুলি পুনর্গঠনে সাহায্য করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। পরবর্তীতে স্থল অভিযানও শুরু করে নেতানিয়াহু বাহিনী। তাদের এই অভিযান এখনও অব্যাহত রয়েছে। মিত্র হামাসকে সমর্থন জানিয়ে হিজবুল্লাহ তখন থেকে ইসরায়েলের উপর ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে আসছে। হামাসের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয় তাই ধীরে ধীরে হিজবুল্লাহর দিকে ঘুরে যায়। ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীরের পাশাপাশি ইসরায়েলের নতুন নিশানা হয় লেবানন। পরবর্তীতে ইরানেও হামলা চালায় ইসরায়েল। এর জবাবে তেল আবিবের উপরও ভয়াবহ কয়েকশো মিসাইল ছোড়ে তেহরান। যুদ্ধে এখনো পর্যন্ত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ, তার উত্তরসূরি নাইম কাশেম সহ প্রায় 4000 মানুষের মৃত্যু হয়েছে। বেশিরভাগই নিহত হয়েছেন গত কয়েক সপ্তাহে। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি অভিযান জোরদার হওয়ার পর এসব প্রাণহানি হয়। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে তাদের কমপক্ষে 82 জন সেনা ও 47 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।